তোমাদের কাকু আজকে সকালবেলায় ভাবলাম মাছগুলো এনেছে, কি করে রান্না করব তাই চিন্তা করছিলাম। তাই ভাবছি একটু সর্ষে বাটাটা দিয়ে একটু ঝাল করব, তাই তোমাদের একটুখানি দেখাচ্ছি। এই কড়াই তেল দিলাম, একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এই তেল মাছ বেশি ভাজলে হবে না, হালকা করে এপার ওপার ভেজে তুলে রাখতে হবে। আর তুমি নুন হলুদ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার মাছগুলোকে একটুখানি চড়া বেশি আঁচ দিয়ে, বেশি আঁচে একটুখানি অল্প নেড়ে তুলে নিতে হবে। একটু তেল দিয়ে দেবে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাহলে ফাটাটা একটু কম হবে, খুব ফাটে। ভেজে নেব, মাছটা ভাজা হচ্ছে, অর্ধেক ভাজা হয়ে গেছে, লাস্ট মাছটা দিয়েছি। এবার 2 চামচে সর্ষে, সাদা সর্ষে, 1 চামচে কালো সর্ষে, 2 চামচে পোস্ত, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তিতো ভাবটা কম হবে। একটু নুন দিয়ে একটা পেস্ট, এইবার একটা পেস্ট বানিয়ে দেবো। জল দিয়ে আগে একটু শুকনো একটু নেড়ে নেবো, ঘুরিয়ে নেবো, তারপরে ওতে জল দিয়ে ঘোরাবো। এই পরিমাণ মতন দিলে এতে তিতো হবে না। এইবার একটু শুকনো থাকতে ঘুরিয়ে নিয়েছি, এবার একটু জল দিলাম, জল দিয়ে এইটাকে আর একবার পেস্ট করে নেবো। এবার পেস্ট হবে, এতক্ষণ একটুখানি ঘুরিয়ে নিয়েছি, এইবার পেস্ট করে নিচ্ছি একটু জল দিয়ে। পেস্টটা এইরকম হয়েছে, ভাজা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে তেল আছে, এইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কড়াই একটু কালো জিরে দিচ্ছি, আর এই আদা কুচিটা দিয়ে দিলাম, এই আদা কুচিটা দিয়ে দিব। এবার তেলের পরে একটু, এটা তো আদাটা ভাজা হচ্ছে। এইবার একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আগে একটু হলুদ দিয়ে নিচ্ছি, এরপর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, যাতে একটু রঙটা ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর টমেটোটা, একটা গোটা টমেটোই পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কুচিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা রং বেরিয়ে গেছে, কি সুন্দর হয়েছে, নরমও হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে চলে গেছিলাম, এইবার এসে দেখছি একদম পুরো হয়ে গেছে। এইবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এইবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এবার অনেকটা মশলা রয়েছে, ঘন হয়ে রয়েছে, এখনো খানিকটা জল দিয়ে, গরম ফুটন্ত জল ঘরে রান্না করা ছিল, সেই জল একটু দিয়ে দিলাম, দিয়ে এইবার মাছটাতে ওইগুলো একটু দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে এবার মশলা থেকে, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু নেড়ে দিলাম, একটু মশলা উপরে, খুব আস্তে আস্তে নাড়াতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। খুব আস্তে আস্তে নাড়াতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। হয়ে গেছে, এইবার তোমার কড়াই আমি থালাইতে ঢেলে নিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি।